নমস্কার, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেল নতুন একটা ব্লগে আপনাদের আবার একবার অনেক অনেক স্বাগত। আজকে হলো শনিবার, এখন বাজে হলো সকাল 10:10। আজকে এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর ঘুম থেকে উঠেছি 7টায়। আর গতকাল রাতে না একদম ঘুম হয়নি, ঘুমাতে ঘুমাতে একটু লেট হয়ে গেছিলো। মিঠুন বাড়ি ফেরার পর বারান্দা যা যা আবর্জনা ছিল সব পরিষ্কার করলো। ওর কাম সারতে সারতেই ওইগুলি কমপ্লিট করতে করতে বাড়ি ফিরেছে ও প্রায় 9:30। তারপর ওইগুলি পরিষ্কার করতে করতে ভাত খেয়েছি 12টায়। 12টার পর ভাতটা খেয়ে ফ্রি হতে হতে প্রায় 12:30 পৌনে 1টা বাজে। তারপর ও বসে আবার একটু সিনেমা দেখছিল, এই করতে করতে 2টো বেজে গেছে। তারপর শুয়েছি। আমার আর একদমই ঘুম আসেনি, জানেন, অনেকটা রাত হয়ে গেছে। আর এই টাইমে তো একটু ইউরিন প্রবলেমও থাকে, যেহেতু আমার ঘুম আসেনি, আমার বারবার শুধু টয়লেট পাচ্ছিল। তো আবার উঠে টয়লেটে গেছি, করতে করতে আর ঘুম হয়নি। তো সকাল 7টার সঙ্গে সঙ্গে আবার উঠে গেছি, গরম প্রচণ্ড। উঠে ঘরদোর গোছগাছ হয়ে গেছে। এই যে বিছানাপত্র তুলে টুলে ঘরদোর ঝাড়পোছ করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। আর এই যে আমার সন্দেশ ঘুমাচ্ছে। আর এই যে বারান্দা যা যা ছিল গতকাল রাতে মিঠুন সব পরিষ্কার করেছে কাজ থেকে ফিরে। আর সকালবেলা আমি রান্নাঘরের যে বাসন রাখার যে র্যাকগুলো আর বাসনগুলো ছিল এগুলি সব ধুয়ে মুছে পরিষ্কার করে এনে রেখেছি। আর ডাস্টবিন, যে দেখুন গতকালকে মিঠুন 2টো ডাস্টবিন নিয়ে এসেছে। একটা এখানে একটা দিয়েছি আর একটা রান্নাঘরে দিয়েছি। ভাঙাচোরা আলনাটাকে মুছে রুছে এখানে এনে রেখেছি। পরে আর কাপড় চোপড় সব এখানে, এগুলিও গুছাতে হবে। প্রচুর কাজ এখনও বাকি। চলে এসেছিল রান্নাঘরে। কি রান্না করব একটু আয়োজন করে নিয়েছি, কারণ ও আবার খেয়ে বেরোবে। গতকালকের ভাত ছিল, ওই যে এটাই খেয়ে যাবে। সকালে দুধ গরম করে দুধ বিস্কিট খেয়েছি। গতকাল রাতে করেছিলাম হলো ঝিঙে ভাজা, ওইখান থেকে একটুখানি বাটার মাখা রয়ে গেছে। আর এই যে দেখুন কাঁচকলার তরকারিও রয়ে গেছে, এরকম সাদা সাদা হয়ে আছে, ফ্রিজে রেখেছি। কাঁচকলার তরকারি আছে, এখানে বেটার মাখা আছে। আর সকালবেলা গাছ থেকে 2টো বেগুন পেড়ে এনেছি, এগুলিকে এখন বেগুনি ভাজবো। পাতলা পাতলা করে কেটে নিয়েছি গাছের বেগুন। আর লঙ্কাও তুলে এনেছি, দেখুন কত লঙ্কা হয়ে গেছে, পেকেও গেছে। আর শিং মাছগুলো কয়টা এখনও আছে, কয়টা মরেছে বলতে পারি না। গতকাল রাতে একটা মরেছিল, এটাকে পরিষ্কার করে এখানে রেখেছি। মাছ বের করে রেখেছি, ডিপ ফ্রিজে ছিল। দেখি কি করি, ভাবছি একটুখানি গোলায় মাছের পেঁয়াজি করব। আর যদি শিং মাছ মরে থাকে সঙ্গে ওগুলোকে দিয়ে দেবো কেটে। আর করবো হলো বেগুনি। চলুন, মিঠুন স্নানে চলে গেছে, আগে বেগুনিটা ভাজি। বসিয়ে দিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, গরমে কিছু ভালো লাগছে না। গাছ থেকে যে মরিচগুলো তুলে নিয়েছিলাম দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো ধনে পাতাটা। ধনে পাতাটা দিয়ে আর একটু শুকিয়ে নেবো, দিয়ে নামিয়ে নেবো।
বন্ধুরা, আজকে হলো মঙ্গলবার। শনিবার দিন ভিডিওটা স্টার্ট করেছিলাম, মাঝখানে দুদিন চলে গেল আর আপনাদের সঙ্গে কোনো কথা বলার আমার ক্ষমতা হয়নি। আজকে হলো মঙ্গলবার সন্ধ্যা, তো ভাবলাম ভিডিওটাকে তো আর শেষ করা হয়নি, আপনাদের সঙ্গে কোনো কথাও বলা হয়নি, তো ভাবছিলাম একটু কথা বলে ভিডিওটাকে শেষ করে দিই। আর ভিডিও দুদিন যাবৎ মানে একদমই করার মতন আমার সাহস হয়নি, জানেন। এতটা পুরা গরম যে কি বলবো। এমনিতে তো শরীরের অবস্থা আপনারা জানেন, আর তার মধ্যে এতটা গরম আমি কোনোভাবেই যে ক্যামেরা খুলে কথা বলবো সেটা আমি পেরে উঠছি না। যারা সুস্থ স্বাভাবিক আছে তাদের পক্ষেই মানে কাজ করা চলাফেরা করাটা হয়তো বা মুশকিল হয়ে যাচ্ছে, আর আমার অবস্থাটা বুঝুন। একটু কাজ করলে হাঁপিয়ে যাচ্ছি, একটু 5 মিনিট কাজ করে আবার 5 মিনিট ফ্যানের নিচে বসছি, এই করে করে কাজ করছি। রান্নাঘরে ফ্যান চালিয়ে রান্না করছি, বাসন মাজছি, মানে কি বলবো। আর এখন তো আরও কাজ বেড়ে গেছে, এই যে ঘরদোর মোছা, এটা হলো এখন আবার আরেকটা আমার জন্য বড় প্রবলেম। না মুছেও তো উপায় নেই, কারণ আমার সন্দেশ আছে না, ও তো সারাক্ষণ ঘরে বসে থাকে, ও ফ্যান ছাড়া থাকতে পারে না। বাইরে বেঁধে রাখলে ঘেউ 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 চিৎকার করতে থাকে, ঘরে এনে বেঁধে রাখি। আর সারা ঘরে সোফায় যেহেতু সাদা টাইলস, ওইখানেও ওর লো মুড়ে বেড়ায়। তারপর সোফার রং হলো কালো, এর মধ্যেও পরে থাকে, দেখা যায় একটু পরপর এগুলি ডাস্টিং করতে হচ্ছে, ঘর পুছতে হচ্ছে। এখন আমার জন্য আরও কাজ বেড়ে গেছে, তো তার জন্য আর ভিডিও করব সেই সাহস আমার হয়নি, জানেন। মানে যেটুকু না করলে না হয় সেটুকুই করছি, কোনোক্রমে রান্নাটা করছি, কারণ না খেয়ে তো উপায় নেই, খেতে তো হবেই। তো খেতে হলে তো রান্নাও করতে হবে, ওই যেটুকু না করলে না হয় সেটুকু করছি, আর বাকিটাই ফ্লোরের মধ্যে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে আছি। তবে গত দুদিনের তুলনায় গতকালকেও নাকি 38-39 ডিগ্রি ছিল, তো আজকে তার তুলনায় একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বলতে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, গরম আছে, প্রচণ্ড গরম। ফ্যান ছাড়া 1 সেকেন্ডও বসা যাচ্ছে না, কিন্তু যে জানালাটা খুলে দিয়েছি না, খুব মানে হাওয়া দিচ্ছে। তার জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি। আজকে ফ্যান ছাড়া হয়তো বা 5 মিনিট বসতে পারবো, তো তার জন্য সোফাটা এসে বসলাম। এদিকে জানালাটা দিয়ে হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। উফ, এই মুহূর্তে বলছি আপনাদেরকে, ঠিক আছে যে ঘর মুছতে হচ্ছে পুছতে হচ্ছে, কিন্তু ফ্লোরটা যদি না করে দিত না, তাহলে আমার জন্য আরও বড় বিপদ হতো। আমার মেয়ের দিনও আমি এভাবেই সারাদিন ফ্লোরের মধ্যে শুয়ে থাকতাম, বিছানায় তো পিঠ লাগানোর মতন অবস্থা নেই, মনে হয় বিছানা বাইরে থেকে রোদ। একটুখানি কফি খেয়েছিলাম, জানেন, অম্বল হয়ে গেছে। সন্ধ্যার পরে কিছু খেলে অম্বল হয়ে যায়। যদিও চা কফি দানি আমি খাচ্ছি না, খাওয়াটা ছেড়েই দিয়েছি, তাও আজকে হঠাৎ ইচ্ছে হলো, একটু যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা মনে হচ্ছে, যে একটু কফি খাই। আর আজকে টিউশনেও যাইনি, তার জন্য সন্ধ্যাটা বড় একা একা ফিল হয়, জানেন। খুব একা লাগে এই সন্ধ্যার টাইমটা, না খুব একা লাগে। মিঠুন বাড়িতে থাকে না, ও যতক্ষণ না বাড়িতে আসে ততক্ষণ পর্যন্ত তো একা মুখে কুলুবেতে বসে থাকতে হয়। আবার আপনারা বলবেন মেয়ে আছে না, মেয়ের সঙ্গে কথা বলতে পারো না। মেয়ে কি আর আমার জন্য এখন সময় আছে বলুন? সবারই তো এখন নিজের নিজের লাইফ নিয়ে সবাই ব্যস্ত। সে যাই হোক, যেটা বলছিলাম, মেয়ের দিনও এইভাবেই সারাক্ষণ ফ্লোরের মধ্যে পড়ে থাকতাম। আর ওই দিনে তো অবস্থা আরও খারাপ ছিল, মানে এরকম 3-4 মাসের অবস্থায়, মানে আমার তো বিছানা থেকে ওঠার মতনই অবস্থা ছিল না, এতটা শরীর খারাপ ছিল। সেই তুলনায় এবার তো আগের তুলনায় আমি ভালো আছি। গতবারের সঙ্গে যদি তুলনা করি, অনেকটা বেটার। তো মশা চলে এসছে। শুধু যে শরীর বেটার সেটা না, পরিস্থিতি অনেকটা বেটার, জানেন। গতবারের প্রেগনেন্সি আর এবারের প্রেগনেন্সিতে আমার আকাশ পাতালের তফাৎ, আপনাদেরকে বহুবার বলেছি। গতবার যখন আমার এরকম 3-4 মাসের প্রেগনেন্সি চলছিল, তখন সেই অবস্থায় আমাকে আমার এক্স হাজব্যান্ডের হাতে লাথি ঝাঁটা মার খেতে হয়েছে।
এমন চড় মেরেছিল যে আমি কোথায় উড়ে গিয়ে পড়েছি সেটারই ঠিক নেই, চোখে মুখে তারা ছুটে গেছিল। আর এইবারে প্রেগনেন্সিতে মিঠুন আমার যত রকমের চাহিদা, ইচ্ছা, স্বপ্ন সব পূরণ করারও চেষ্টা করছে। বলেছি ফ্লোর না টাইলস না লাগিয়ে দিলে আমি কী করে থাকবো বলো, যার জন্য ও আমাকে টাইলসটা লাগিয়ে দিয়েছে ঘরে। কীভাবে করেছি সেটা একমাত্র আমি জানি আর ও জানে, আর উপরে ঈশ্বর জানেন কতটা কষ্ট করে এটা করতে হয়েছে। করার জন্য আমরা কি কি করেছি সেটা না হয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপর গরমে যন্ত্রণা থাকতে পারছি না, তার জন্য কুলার এনে দিল। একটা সোফার দরকার ছিল, যেটা আমার স্বপ্ন ছিল যে আমার একটা বড় একটা 3 সিটের সোফা হবে ঘরে, তো ওই স্বপ্নটাও পূর্ণ করে দিল। তো গত বছর লাথি চাটা খেয়েছি, এই বছর স্বপ্ন পূরণ হচ্ছে, তার জন্য অনেকটা তফাৎ। সবসময় তার সব সুখ পাওয়া যায় না বলুন, একটা পেলে একটা পাওয়া যায় না। ইচ্ছে পূরণ করছে, স্বপ্ন পূরণ করছে সবই, কিন্তু তারপরেও মনের মধ্যে অনেক দুঃখ আছে, কষ্ট আছে, যেগুলি চেপে রেখেছি। আপনাদের সামনে বসে হেসে কথা বলছি, কারণ সব কথা তো আর সোশ্যাল মিডিয়ায় বলা যায় না। কিছু কিছু দুঃখ আছে, কষ্ট আছে, যেগুলি মনের মধ্যে চাপা দিয়েই জীবন কাটাতে হয়, না বলা যায় না সহা যায়। সে যাই হোক, এক জীবনে কি আর সব সুখ পাওয়া যায় বলুন? এক জীবনে তার সব সুখ পাওয়া যায় না। আমিও সেটাই মেনে নিয়েছি যে এক জীবনে তার সব সুখ পাবো না, তো এই ধরনের ছোটোখাটো খুশির মধ্যে দিয়ে মনকে বুঝিয়ে নিতে হবে। যেটুকু হচ্ছে, যেটুকু পাচ্ছি সেটাই অনেক। যেটুকু পাচ্ছি, যেটুকু পেয়েছি, সেগুলি কি কিছু কম বলুন? তো দুঃখের কথা দূরে রেখে যেগুলি পেয়েছি, যে আনন্দটা উপভোগ করার, ওইটাই করছি। প্রচণ্ড গরম। তো চলুন বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য একটা নতুন ব্লগ নিয়ে। আজকের জন্য আপনাদের সবাইকে টাটা। সবাই খুব ভালো থাকবেন।